দেশজুড়ে সরকারি কর্মচারী মহলে ভয়াবহ উত্তেজনা, ক্ষোভ ও অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে আন্দোলনকারী ২৭ জন কর্মচারী নেতাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারী মহলে ভয়াবহ উত্তেজনা, ক্ষোভ ও অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। পে স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে এমন কঠোর সিদ্ধান্তকে অনেকেই দেখছেন একটি বড় ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক মোড় হিসেবে। প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই সচিবালয়, বিভিন্ন অধিদপ্তর, জেলা প্রশাসন কার্যালয়, বিভাগীয় অফিস এবং সরকারি দপ্তর পাড়াগুলোতে আলোচনার ঝড় ওঠে। অনেক কর্মকর্তা কর্মচারী একে সরাসরি দমনমূলক সিদ্ধান্ত বলে অবহিত করেছেন। আবার কেউ কেউ এটিকে আন্দোলন দমনের একটি কৌশল হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গ, সরকারি বিধি লঙ্ঘন এবং উস্কানিমূলক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে ২৭ জন কর্মচারী নেতার বিরুদ্ধে এই বরখাস্তাদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে এবং তদন্তকালীন সময়ে তারা চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। তবে আন্দোলনকারীদের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, পে স্কেল বাস্তবায়নের মতো একটি ন্যায্য ও জীবন ঘনিষ্ঠ দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়াই তাদের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা বলছেন, এটি কোনো শৃঙ্খলা ভঙ্গ নয়, বরং সাংবিধানিক অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার প্রয়োগ। তো দর্শক, এছাড়াও এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন দপ্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেক কর্মচারী বলছেন, বর্তমান বাজার দরে সংসার চালানো যেখানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি কোনো বিলাসিতা নয়, বরং এটি বেঁচে থাকার মৌলিক প্রয়োজনের প্রশ্ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সব মিলিয়ে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরম চাপের মধ্যে রয়েছে। সেই বাস্তবতায় দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়াকে অপরাধ হিসেবে দেখানো হলে প্রশাসনের ভিতরে ভয় ও হতাশা তৈরি হবে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বরখাস্ত হওয়া নেতাদের সহকর্মীরা বলছেন, এরা সবাই দীর্ঘদিন ধরে চাকুরিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অনেকের বিরুদ্ধে আগে কখনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল না। আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাদের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সচিবালয়ের একাধিক দপ্তরের কর্মচারীরা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্দোলনের গতি কমাবে না, বরং তা আরো বিস্তৃত ও সংগঠিত রূপ নেবে। কারণ সাধারণ কর্মচারীরা এটিকে ব্যক্তিগত আঘাত হিসেবে নিচ্ছেন। শুধু ২৭ জন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং পুরো কর্মচারী সমাজের উপর একটি বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা, কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ, অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনকারীদের একাংশ ঘোষণা দিয়েছেন, বরখাস্ত আদেশ প্রত্যাহার না করা হলে এবং পে স্কেল বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না এলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচির দিকে যাবে আন্দোলন। এর মধ্যে পূর্ণ দিবস কর্মবিরতি, কেন্দ্রীয় সমাবেশ, সচিবালয় ঘেরাও এবং দেশব্যাপী সমন্বিত আন্দোলনের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে সরকারের দায়িত্বশীল মহল বলছে, আইন ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত আচরণ বিধি রয়েছে, যার বাইরে গিয়ে কর্মসূচি পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া আইনসম্মত। তবে একই সঙ্গে তারা বলছেন, সরকার আন্দোলনকারীদের দাবির বিষয় পুরোপুরি উদাসীন নয়, বরং আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে সেই আলোচনার কাঠামো, সময়সূচি কিংবা কোনো নির্দিষ্ট ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল আন্দোলন এখন আর শুধু প্রশাসনিক দাবি নয়,
এটি একটি বড় সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার সঙ্গে এটি সরাসরি যুক্ত, যেখানে বরখাস্তের মতো কঠোর সিদ্ধান্ত পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো উত্তপ্ত করে তুলতে পারে। অনেকেই আশঙ্কা করছেন, যদি সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ না খোঁজে, তাহলে এই আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর সামাজিক অস্থিরতার রূপ নিতে পারে, যার প্রভাব প্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশ সব ক্ষেত্রেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বরখাস্ত দেশকে নজিরবিহীন কঠোরতা বলে আখ্যা দিচ্ছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, পে স্কেল বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা কি অপরাধ? বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সংস্কৃতি দুর্বল হয়ে গেলে ভবিষ্যতে যেকোনো সামাজিক দাবি সংঘাতের পথে যেতে পারে। সব মিলিয়ে ২৭ জন কর্মচারী নেতাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির ঘটনায় পে স্কেল আন্দোলন এক নতুন, আরো সংবেদনশীল ও সংঘাতপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। একদিকে সরকারের কঠোর প্রশাসনিক অবস্থান, অন্যদিকে কর্মচারীদের ক্ষোভ, হতাশা ও অনড় মনোভাব এই দ্বন্দ্ব পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তুলেছে। তো দর্শক, সামনের দিনগুলোতে আন্দোলনের গতিপথ কোন দিকে যায়? সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, নাকি কঠোর অবস্থানে অনড় থাকে, তার উপর নির্ভর করছে দেশের প্রশাসনিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট, পে স্কেল ইস্যু আর কেবল একটি দাবি নয়, এটি এখন রাষ্ট্র ও কর্মচারী সমাজের মধ্যে আস্থার বড় একটি পরীক্ষা পরিণত হয়েছে। অন্যদিকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আন্দোলনের নামে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা, জনদুর্ভোগ সৃষ্টি ও প্রশাসনিক কার্যক্রমে বাধা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দাবি আদায়ের অধিকার সবার আছে, তবে আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।